প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 22 পাতার 10 এবং 11 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। তো 10 নম্বরে আছে, দেখো নিচে প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। নিচে দেখো মোট 4টি প্যাটার্ন আছে, এই 4টা প্যাটার্ন আমাদের সম্পূর্ণ করতে হবে। দেখো প্যাটার্ন অঙ্কগুলো কিন্তু অনেক সহজ হয়। তো 1 নম্বরে কি আছে দেখো, প্রথমে আছে 9, তারপরে আছে 18, 27, 36। খেয়াল করো, 9-এর পরে 18, তার মানে কি বাড়ছে। এখন কত বাড়ছে সেটাই দেখার বিষয়। তো কত বাড়ছে এটা বের করার একটা সহজ উপায় হচ্ছে, এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে ফেলো। দেখো 18 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 9 পাবো। তার মানে 9 করে বাড়ছে। তবে তারপর আমরা আরেকটা দেখবো যে আসলে 9 করে বাড়ছে কিনা। এবার 27 থেকে 18 বিয়োগ করো। দেখো 27 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে এখানেও কিন্তু 9ই থাকছে। তার মানে কি 9 9 করে বাড়ছে। তো এখানে 9 করে বাড়ছে, সেই জন্য কি করব, এই যে লাস্টে যে 36 আছে, 36 সাথে 9 যোগ করো। দেখো 36-এর সাথে যদি 9 যোগ করো তাহলে কত হতে পারে? 36 আর 9 হচ্ছে 45। তোমরা যোগ করে দেখো 45। এবার 45-এর সাথে আবার 9 যোগ করো। 45-এর সাথে 9 যোগ করলে হবে 54। কত হবে? 54। দেখো তাহলে আমরা 1 নম্বরটা করে ফেললাম। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 48, 40, 32, 24। এখন দেখো বাড়ছে না কমছে? দেখো 48-এর পরে 40 আছে, তার মানে কমছে। কত কমছে সেটাও আমরা বের করার জন্য 48 থেকে 40 বিয়োগ করে ফেলবো। দেখো 48 থেকে আমরা 40 যদি বিয়োগ করে ফেলি তাহলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। তারপরে দেখো আবার 40 থেকে 32। দেখো এখানেও কিন্তু 40 থেকে 32 বিয়োগ করলে 8ই পাবো। তার মানে 8 করে কমছে। তাহলে 8 করে কমায় দাও। তো দেখো শেষ সংখ্যাটা কত আছে? 24 আছে। তো 24-এর পরে খালি ঘর আছে, তাহলে কি করব? 24-এর সাথে 8 বিয়োগ করব। তো 24 থেকে 8 বিয়োগ করে ফেলো। দেখো 24 থেকে যদি 8 বিয়োগ করো তাহলে কত হবে? 8 আর কয়ে 14, 6 14, হাতে 1। এবার 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 16 হবে। তার মানে 24 থেকে 8 বিয়োগ করলে 16 হবে। এবার 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে। 16 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে 2 নম্বরটাও হয়ে গেল। এবার 3 খেয়াল করো। 3 নম্বরে আছে 178, 172, 166, 160, 154। খেয়াল করো এখানে কিন্তু কমছে। 178-এর পরে 172 হয়েছে, এখানে কত কমেছে? দেখো 6 কমেছে। আবার 172 থেকে 166, এখানেও 6 কমেছে। 166 থেকে 160, এখানেও 6 কমেছে। তার মানে 6 করে কমছে। তা আমরা 6 করে কমাই দেব। তাহলে 154 থেকে যদি 6 বিয়োগ করা হয়, কমালে বিয়োগ করতে হবে। 154 থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে কত হতে পারে? দেখো তো 154 থেকে আমরা 6 বিয়োগ করি। তো 6 আর কয়ে 14, 8 এ 14, হাতে থাকে 1। 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 1 নামায় দাও। কত হলো? 148। তাহলে এখানে হবে 148। 6 বিয়োগ করলে 148। এবার 148 থেকে 6 বিয়োগ করলে 142 হবে। বিয়োগ করে দেখো 142 হবে। তারপর 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে আছে দেখো 25, তারপর 3টা খালি ঘর, তারপরে 45, আবার 3টা খালি ঘর, তারপরে 65। দেখো এখন তোমাদের এই অঙ্কটা করা খুব কঠিন হতে পারে, তো আমরা সহজ করে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে যে 3টা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটার শেষে কিন্তু 5 আছে। আছে না 5? হ্যাঁ। তার মানে এখানে 5 5 করে বাড়ার একটা সম্ভাবনা আছে। 25-এর পরে 45, তারপর 65 আছে। তার মানে কি এখানে 5 5 করে বাড়ার সম্ভাবনা আছে। আমরা একটু দেখি। আচ্ছা 25-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 30 হয়। 30-এর সাথে 5 যোগ করলে 35 হয়। 35-এর সাথে 5 যোগ করলে 40 হয়। 40-এর সাথে 5 যোগ করলে 45 হয়। তার মানে মিলে যাচ্ছে, 5 করে বাড়ছে। তাহলে 25 আর 5 হচ্ছে 30। 30-এর সাথে 5 যোগ করলে 35। 35-এর সাথে 5 যোগ করলে 40। দেখো তারপর 45। এবার 45-এর সাথে 5 যোগ করলে 50। 50-এর সাথে 5 যোগ করলে 55। 55-এর সাথে 5 যোগ করলে 60। তারপরে 65। দেখো মিলে গেল। তো আশা করি তোমরা প্যাটার্নগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে আছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। শুরু হবে 0 দিয়ে, কিন্তু আগের সংখ্যার সাথে 8 যোগ করে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা দেখো আমরা প্রথমে একটা 0 লিখে নিলাম, প্যাটার্নটা আমরা শুরু করলাম 0। এবার 0-এর সাথে 8 যোগ করলে 8 হবে। 8-এর সাথে আবার 8 যোগ করলে 16 হবে। 16-এর সাথে আবার 8 যোগ করলে 24 হবে। তারপরে 32 হবে।
দেখো 8-এর ঘরের নামটা পড়ো, শূন্যর পরে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 কত 40, এভাবে চলতেই থাকবে। দেখো আমরা কিন্তু 11 নম্বর প্যাটার্নটাও কিন্তু করে ফেললাম। তো আশা করি এই ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে।